জয় গুরু, নমস্কার সকলকে। একটি প্রশ্ন এসছে, নিদ্রা কুম্ভ দুর্গাপুজোয় স্থাপন করা আবশ্যক কিনা। দেখুন, দুর্গাপূজা তিনটি পুরাণ মতে যে হয়, দেবী পুরাণ, বৃহন্নন্দিকেশ্বর এবং কালিকা পুরাণ। এই পুরাণগুলির মধ্যে বৃহন্নন্দিকেশ্বর পুরাণে যে পুজোগুলো হয়ে থাকে সেখানেই কিন্তু নিদ্রা কুম্ভ স্থাপন করা হয়। কেমন? অন্যত্র নিদ্রা কুম্ভ স্থাপনের ব্যবস্থা নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে পূর্ববঙ্গে যে পুজোগুলো, পূর্ববঙ্গীয় যারা, তাদের পুজোগুলো বেশিরভাগই বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মতে হয়ে থাকে। আর এই বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মতে যেখানে দুর্গা পূজা হয় সেখানেই নিদ্রা কুম্ভ স্থাপনের একটা ব্যবস্থা আছে। আমন্ত্রণ অধিবাস পুজোর পর নিদ্রা কুম্ভ স্থাপন করার কথা রয়েছে এবং সেটি কিন্তু দেবীর ঘুমাবার স্থল, সেখানে দেবী বিশ্রাম নেবেন। সেইভাবে কোনো শ্লোক নিদ্রা কুম্ভ স্থাপন করতে হবে এই রকম কোনো শাস্ত্রীয় বচন আমার সংগ্রহে নেই। কিন্তু পূজা পদ্ধতির মধ্যে আমি এগুলো দেখতে পাই যে বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মতে যে পূজা পদ্ধতি, দুর্গা পূজা পদ্ধতি রয়েছে, সেখানে কিন্তু নিদ্রা কুম্ভ স্থাপনের উল্লেখ আছে। আমাদের পূর্ববঙ্গীয় পরম্পরায় আমরা এটা দেখে আসছি, নিদ্রা কুম্ভ স্থাপন করা হয় এবং বেশিরভাগ পুজোগুলোই বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মতে হয় এবং সেখানে নিদ্রা কুম্ভ স্থাপন হয়। শুধু দুর্গা পূজা নয়, মনসা পূজা যেখানে রয়ানি হয় সেখানেও কিন্তু নিদ্রা কুম্ভ স্থাপন করা হয়। আমরা যারা পুরনো করেছি, কি নাম, পণ্ডিত মশাইদের, পূর্ববঙ্গীয় পণ্ডিত মশাইদের স্বহস্ত লিখিত দুর্গা পূজা পদ্ধতি, মনসা পূজা পদ্ধতি, রয়ানির লেখা আছে স্বহস্তে। সেখানে আমরা এই নিদ্রা কুম্ভের পাই যে নিদ্রা কুম্ভ স্থাপন করবে পুঁথিতে। আর অশোক কুমার বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত যে ত্রিবেদীয় দুর্গা পূজা পদ্ধতি রয়েছে তাতে কিন্তু উনিও বৃহন্নন্দিকেশ্বর পুরাণের যে পূজা পদ্ধতি যেখানে আলোচনা করেছেন, সেখানে আমন্ত্রণ অধিবাসের পর রাত্রিবেলাতেই নিদ্রা কুম্ভ স্থাপন করতে বলেছেন। উনি সেখানে বলেছে অধিবাসের পর কোনো পরিবারে দেবীর গৃহে নিদ্রা কুম্ভ স্থাপনের বিধি আছে এবং সেখানে বলা হচ্ছে যে শাস্ত্রীয়ভাবে ঈশান কোণে বা উত্তর দিকে মাটিতে ধান দিয়ে তার উপর নিদ্রা কুম্ভ স্থাপন করবে। এবং সেখানে প্রার্থনা মন্ত্র দেওয়া আছে, ওম রাত্রিং প্রপদ্যে জননীং সর্বভূত নিবাসিনীং দুর্গাং ভগবতীং ভদ্রাং বিশ্বস্য জগত নিশাম সংবেশিনীং সংজননীং গ্রহ নক্ষত্র মালিনীং প্রপন্নোহম সদা রাত্রিং পরম সত্যং অসীমহি। এইরকম করে তারপর বলেছে, রক্ষা মন্ত্র পাঠ করতে বলেছেন যে রক্ষণায় মহামায়ে কলসে বাড়ি পুরীতে নিদ্রাং ভজস্য কল্যাণী দেবী দেবগণৈঃসহ ওম দেবীং তং জগতাং মাত সর্বকল্যাণকারিণী নিশি নিদ্রাং ভজ প্রাতরুত্থায় স্বগণৈঃসহ। এই যে নিশি নিদ্রাং, রাত্রে তুমি ঘুমাও এবং সকালে উঠো, কাদের সাথে? স্বগণৈঃসহ, অর্থাৎ তোমার পার্শ্বদগণের সহ। অর্থাৎ এই নিদ্রা কুম্ভ মানেই হচ্ছে মায়ের ঘুমাবার স্থল। তো এইটা কিন্তু বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মতে যারা পূজা করেন তারাই কিন্তু এটা স্থাপন করেন এবং
এটা কৌলিক একটা পরম্পরাও বলা যায়। সুতরাং যাদের পরম্পরা আছে বা বৃহৎ নন্দিকেশ্বর মতে দুর্গা পূজা করে থাকেন, তারা হচ্ছে নিদ্রাকুম্ভ স্থাপন করবেন। এটা হচ্ছে একটা পরম্পরা, বচন আমার সংগ্রহে নেই, সুতরাং দয়া করে বচন চাইবেন না। আমি বলে দিলাম যেটা একটা পরম্পরা আমি দেখে আসছি, এবং শাস্ত্রীয় যে বইগুলো রয়েছে দুর্গাপূজা পদ্ধতি বৃহৎ নন্দিকেশ্বর মতে সেখানে আছে, এবং অশোক বন্দ্যোপাধ্যায় পণ্ডিত মশাইয়ের যে বই রয়েছে সেই বইতে পণ্ডিত মশাই কিন্তু বৃহৎ নন্দিকেশ্বর পুরাণের দুর্গাপূজা যেখানে তিনি বর্ণনা করেছেন পুজো পদ্ধতি, সেখানে কিন্তু আমন্ত্রণ অধিবাসের পরই এই ঘট স্থাপনের বা এই নিদ্রাকলশ স্থাপনের বিধি তিনি উল্লেখ করেছেন। জয় গুরু, নমস্কার সকলকে।